কথা এমন নাই যে সর্বে ভবন্তু সুখিনঃ বলে সবার মঙ্গল হোক, সবার কল্যাণ হোক, দেশের কল্যাণ হোক, রাষ্ট্রের কল্যাণ হোক, এমন কোনো মানুষ নাই যে তার অকল্যাণ হোক। এর নাম সনাতন ধর্ম, যে সবার কল্যাণ কামনা করে, সবার মঙ্গল কামনা করে, বিশ্বের মঙ্গল হোক। আমরা যে কোনো অনুষ্ঠান করি না বিশ্বের মঙ্গলের জন্য, বিশ্বের মঙ্গল কামনায় আমাদের যোগ্য। এই যে যোগ্য অনুষ্ঠান হচ্ছে না, এই বিশ্বের মঙ্গল কামনার জন্য যোগ্য। এই যে সনাতনী সংস্কারী মানুষ রাধা গোবিন্দের ভজন করে, এই বিশ্বের মঙ্গল হচ্ছে, বিশ্বের মঙ্গলে নজির হচ্ছেন। আহা, এই যে রাধা মাধবের সেবা হচ্ছেন, বিষ্ণুপ্রিয়া মণিপুর সম্প্রদায়ীরা এই সেবা করছেন, সারা বিশ্বের মধ্যে একটা নজির, সারা বিশ্বের একটা উদাহরণ কি জানেন তাদের? সব জায়গায় সকল সম্প্রদায় মানুষ তারা নিজের ধর্ম ত্যাগের একটা উদাহরণ দিয়ে থাকে। তারা ধর্ম ত্যাগ করেছে সকল সম্প্রদায়। বাঙালি ভুরি ভুরি আজও গোপনে, ভালো করে একটা গোপন কথা বলে রাখি, বাংলাদেশের মাটিতে, পাকিস্তানের মাটিতে, ইরান, অন্যান্য জায়গায়, সেখানকার মাটিতে বাঙালি মানুষ, হিন্দু মানুষ গোপনে হাজার হাজার, প্রতিদিন হাজার 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 মানুষ ধর্মান্তরিত হয় গোপনে গোপনে। বলো না গো রাধে রাধে। সেই ইতিহাস আমরা কোনদিন সবার সামনে তুলে ধরতে পারি না, গোপনে আজও হচ্ছে। আজও ভারতবর্ষের মাটিতে এমন ঘটনা ঘটতে পারে, লজ্জাকর দৃষ্টান্ত। কিন্তু উদাহরণ একমাত্র, কি উদাহরণ জানো? এই বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা যারা আজকের এই ভাগবত কথার বিশেষ আয়োজন করেছেন, এই 7 দিন ভাগবত কথার বিশেষ ব্যবস্থাপক যারা, তারা এই বিশ্বে, সারা বিশ্বে তারা এমন উদাহরণ যে আজ পর্যন্ত তাদের কখনো কোনোদিন ধর্মান্তরিত সংবাদ শোনা যায় নাই। তারা কখনো বৈষ্ণব ধর্ম, এই সনাতন ধর্ম ত্যাগ করতে করতে তাদের দেখতে পাওয়া যায় নাই। তারাই একমাত্র এই মণিপুরী সম্প্রদায় যারা আছেন, যারা বৈষ্ণব, বিশুদ্ধ বৈষ্ণব, বিশুদ্ধ সনাতনী, তার মধ্যে কখনো কোনো সময় ভেজাল প্রবেশ করে নাই। তারা আজকে আমাদের সামনে উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে। ওগো জগতের মানুষ, তোমরা তাদের কাছ থেকে কিছু শেখো। বাঙালি তোমরাও শেখো, শেখো, নিষ্ঠা হোক, আস্থা হোক। মণিপুর সম্প্রদায়ে তাদের মধ্যে বেশিরভাগই নরোত্তম ঠাকুর মহাশয় পরিবারভুক্ত। নরোত্তম ঠাকুর মহাশয় সেই সময় মণিপুর, নাগাল্যান্ড, ওই উত্তরাঞ্চলে এমন ভাবে প্রচার করেছেন, তার প্রচারে এমন দিব্যতা ছিল, এত কঠোর পদক্ষেপ ছিল, এত বিশুদ্ধ প্রচার। নরোত্তম ঠাকুর মহাশয়ের প্রচার, সেই নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার নরোত্তম ঠাকুর মহাশয়, তার এমন বিশুদ্ধ প্রচারে মণিপুরী সম্প্রদায় যারা, তারা ভগবত ভক্তিতে, সনাতনীতে নিষ্ঠা, তাদের এত গভীর, অটুট। ক্ষমতা নাই, আজ পর্যন্ত কারুর ক্ষমতা হলো না। সেই সময় ইংরেজ শাসনকালে 1947 এর আগের কথা বলছি, কত অত্যাচার চালিয়েছে, কিন্তু নজির নাই, উদাহরণ নাই আজ পর্যন্ত যে একজন মণিপুরী খ্রিস্টান হয়েছে। বলো না গো রাধে রাধে।